অনন্ত সুখের পথ। যে পথে গেলে অনন্ত সুখ পাওয়া যায় সেই পথটাই হচ্ছে আনন্দমার্গ। জগতের পিতাব জ্বালা থেকে মুক্তি পেতে তথা আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ পেতে আনন্দমার্গই একমাত্র পথ। সবাইকে সেই আনন্দমার্গের পথেই যেতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ। তাই আর মার্গ, আনন্দ মার্গ, যোগ হচ্ছে কি, যোগ মানে হচ্ছে মিলন। এখন প্রশ্ন উঠতে পারে যে আমি বললাম যে আনন্দ মার্গ এই একমাত্র মার্গ। প্রশ্নটা স্বাভাবিকভাবে সবার মধ্যে আসবে যে বিভিন্ন মতপথ রয়েছে, তাহলে সেগুলো কি ভুল? স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন আপনারা। রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ, কিন্তু আমি বলছি আনন্দ মার্গই একমাত্র মার্গ, একমাত্র পথ। তাহলে দুটো কন্ট্রাডিক্টরি হলো নাকি? তাহলে আমাদের যুক্তি দিয়ে কথাটা বুঝতে হবে। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই কথাটাকে বোঝার চেষ্টা করব। রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ, যতগুলো মত আছে ততটাই পথ আছে। অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন জনে বিভিন্ন মত দিয়েছেন। আমরা যে মতেই যাই না কেন সেই মতেই একটা পথ আছে, সেই পথ ধরেই তাকে পাওয়া যায়। হ্যাঁ, এই কথা রামকৃষ্ণদেব বলেছেন। তাহলে রামকৃষ্ণদেবকে এই কথা ভুল বলেছেন? একটা প্রশ্ন আমাদের সামনে, মত মানে কি? মত মানে হচ্ছে মননের ভাব। কোনো একটা ব্যক্তি কোনো একটা বিষয় চিন্তা করছে, মত মানে হচ্ছে মননের ভাব। আমরা কোনো কিছু একটা চিন্তা করছি, কোনো একটা ব্যক্তি, আমার এই মত, আমি যা চিন্তা করছি সেটা আমি প্রকাশ করলাম। এই যে আমি চিন্তা করে যে বিশেষ ভাবটা আমার মনের মধ্যে আসছে, আমি সেটি যখন ব্যক্ত করছি সেটা হলো কি আমার মত। এখন আমি যে মতটা দিচ্ছি, তোমার ক্ষেত্রে সেটা নাও, ঠিক নাও হতে পারে। তুমি মনে করছো না না আমি ও মতের সাথে একমত নই, বলতে পারে। কারণ এই যে মতটা, স্থান কাল পাত্র, এই যে তিন তত্ত্ব, এই তিন তত্ত্বের উপর আধারিত। স্থান কাল পাত্র। আমি একটা মত দিচ্ছি, এই মতটা, আমি একটা ব্যক্তি, আমি যে মতটা দিচ্ছি, যে চিন্তাটা করছি, আপনি সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারণ এক একজনের এক এক ধরনের চিন্তা, এক একজন চিন্তা করে, তাই একজনের মতের সঙ্গে আরেকজন নাও মিলতে পারে। এটা হচ্ছে কি পাত্রগত পার্থক্য। আপনি একটা পাত্র, এক ব্যক্তি, আমি আলাদা ব্যক্তি, তাই আপনার সঙ্গে আমার মত নাও মিলতে পারে। আবার স্থানগত পার্থক্য। এখন বলছি আমার এখানে কি গরম লাগছে, এখন দুপুরবেলা গরম লাগছে, এই সময়টা এখন গরম লাগছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন শিলংয়ে সেখানে বলছে না না এখন সেখানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, সেটা হিমালয়ের কাছে, সেখানে এখনো ঠান্ডা। তারা বলছে না না এখন এই দুপুরবেলা এখন এখানে গরম। তাহলে এখানে ঠান্ডা লাগছে, গরম লাগছে, আর ওখানে ঠান্ডা লাগছে। এটা কি স্থানগত পার্থক্য। একই সময় এখন আমি বলছি এখানে গরম লাগছে, আর সে শিলংয়ে বলছে কি আমার এখানে ঠান্ডা লাগছে। আমি বলছি এখানে কি, এখানে এখন বেলা দুপুর 12টা বাজে, আমরা বাংলাদেশে বলছি কি দুপুর এখন 12টা বাজে। আমেরিকায় কি বলছে না 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 এখন রাত 12টা, এখন সেখানে সময়টা কি রাত 12টা। তাহলে এটা কি স্থানগত পার্থক্য। তাহলে আমি যে মতটা দিচ্ছি সেখানে সেই মতটা খাটবে না, সেটা খাচ্ছে। আবার একটা আছে কি কালগত, কালগত পার্থক্য।
যেমন একসময় আমরা এই ভূগোলের বইতে পড়েছি ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী, পড়েছি না? এখন কি ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী না, এখন ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা কাল বাধিত হয়েছে, ইংরেজিতে বানানো ছিল ভিন্ন রকম, যাই থাকুক না কেন, তাই না? তখন ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী ৭১ সালের আগে, আর এখন কি হয়ে গেছে? ঢাকা বাংলাদেশের রাজধানী। এটা কি কালগত, অর্থাৎ স্থান কাল পাত্র। আমার যে মতটা সেটাই ৩ দণ্ডে আধারিত। যখনই এই কাল স্থান কাল পাত্র পরিবর্তন হয়ে যায় তখনই কি হয়? সেই মতটারও পরিবর্তন হয়, বা সে মত এখানে যেটা ভালো লাগছে অন্য দেশে অন্য স্থানে সেটা ভালো নাও লাগতে পারে। আমার কাছে যে মতটা ঠিক মনে হচ্ছে আপনার কাছে মতটা ঠিক নাও লাগতে পারে। তাহলে স্থান কাল পাত্রে এই মতে পরিবর্তন হচ্ছে। কেউ বলছে আমি ধর্মের ক্ষেত্রে দেখুন, রাজনীতির ক্ষেত্রে দেখুন, সবাই কি একটা মত মেনে নিচ্ছে? কেউ একসময় আজ থেকে ১৪০০ বছর আগে এই বাংলার মানুষ ছিল শৈব ধর্মাবলম্বী। হ্যাঁ, রানের রাজা ছিলেন তখন শশাঙ্ক, তিনি ছিলেন শৈব ধর্মাবলম্বী। বাংলার মানুষ সবাই শৈব ছিল। প্রাচীন যে বাংলায় যে মূর্তিগুলো পাই সেগুলো হচ্ছে কি শিবের মূর্তি, শিবের মূর্তি। এরপরে কি হলো? রানের রাজা শশাঙ্কের মৃত্যুর পরে থানেশ্বরের রাজা হর্ষবর্ধন রালস বাংলার পর বৌদ্ধ ধর্ম চাপিয়ে দেন। একটা সময় আমাদের পূর্বপুরুষরা সবাই বৌদ্ধ হয়ে গেছিলেন। এখানে আছে না শালগ্রাম, শালগ্রাম শিলা আছে, আমরা কি বলি এটা নারায়ণ শিলা। এটা কি নারায়ণ শিলা না। বৌদ্ধ ধর্মের পতন ঘটছে যখন পৌরাণিক ধর্ম এলো, তখন বুদ্ধের তারা পুজো করতে পারছে না। রাজশক্তি তখন যখন বৌদ্ধ ধর্মের পতন হলো আজ থেকে ৯০০ বছর আগে, যখন সেই পাল বংশের পতন ঘটলো, এলো সেন বংশ। হ্যাঁ, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, এই যে সেন বংশ যখন এলো, বাংলা এলো পৌরাণিক ধর্ম, যেটাকে আমরা এখন হিন্দু ধর্ম বলি। তো এই ধর্ম যখন এলো তখন এখানকার যারা বৌদ্ধ ছিল তারা বৌদ্ধের নাম নিতে পারছে না রাজশক্তির চাপে। তারা কি করতো? বৌদ্ধের মতবাদটা কি শূন্য মতবাদ, শূন্য কি একটা গোলাকার বস্তু, তাই না? শূন্যটা গোল। তারা কি করতো? একটা গোল পাথরকে তারা পুজো করতো, বলতো কি আমরা ধর্ম ঠাকুরের পূজা করছি, মানে বুদ্ধের পূজা করছি। বুদ্ধের পূজা বলতে পারছে না, বলছে কি আমরা ধর্ম ঠাকুরের পূজা করছি একটা গোল পাথরকে। পরবর্তীকালে এখন জনগণ সেটাকে পুজো করছে। পৌরাণিক ধর্মে কি করলো? পরে হিন্দু ধর্মে সেটাকে তারা নারায়ণশীল হিসাবে গ্রহণ করলো, তাই না? তাহলে এটা কাদের ছিল? বৌদ্ধ। এখানে আছে না এই যে চড়ক পূজা, চড়ক পূজা হয় কারা, কাদের পূজা এটা? হ্যাঁ, হিন্দুদের। কারা হিন্দুরা পূজা করে না? চড়ক পূজাটা কারা করে? চড়ক ঘরে কারা? হিন্দুরা না? না, এটা হিন্দুদের না। চড়ক কাদের ছিল? বৌদ্ধদের। গৌতম বুদ্ধ যখন তিনি ধর্ম প্রচার করলেন, তিনি বললেন, ধর্মের দেশনাতে বললেন এই ধর্মের চাকা যেন ঘুরে চলে, এটা যেন চাকা যেন না থামে। তিনি ধর্মচক্র মুদ্রা প্রবর্তন করে তিনি তার ধর্ম প্রচার শুরু করেন। তখন থেকে তারা কি করতো? এই চড়ক ঘুরাতো। তারা যেহেতু তারা চড়ক ঘুরাতো, এখনো তারা কি করে? সেই চড়ক আমাদের মধ্যে রয়ে গেছে, প্রায় হারিয়ে গেছে, কিছু কিছু জায়গা এখনো আছে। তাহলে এটা কি? বৌদ্ধদের নীল পুজো হয় না? হয় না? নীল কার? শিবের। হ্যাঁ, শিবের নীল না, নীল তো শিবের না, নীলনাথ বৌদ্ধ। শিবের বুদ্ধের পরে তারা পঞ্চ মহাবুদ্ধ কল্পনা করে, তার মধ্যে একজন হল নীলসত্য বদ্রীনাথ। সেই নীলসত্য বদ্রীনাথের তৎকালীন মায়েরা তার পুজো করতো কিসের জন্য? সন্তানের কল্যাণ কামনা। বুদ্ধ ধর্ম চলে গেছে, পৌরাণিক ধর্ম আসছে, কিন্তু মায়েরা তো সন্তানের কল্যাণ কামনা করে, তাই না? তারা তো এটা বুঝতে পারছে না, তাই তারা এখনো সেই নীল পুজো করছে। কিন্তু নীলনাথ বোধিসত্ত্ব নেই, কি হয়ে গেছে? শিব ঠাকুর। তারা শিবের নামে নীল পুজো করছে। তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের পূর্বপুরুষ এক সময় বৌদ্ধ ছিল। তাহলে একটা মতবাদ যারা গ্রহণ করেছিল
সেই মতবাদটা কি হচ্ছে, যুগে যুগে পাল্টে যাচ্ছে, তাই না? এটা পাল্টায়। তখন যে মূল্য ছিল, একসময় মানুষ শৈব ধর্ম পালন করতো, একসময় অতীত হয়ে গেল, মানুষ তার বৌদ্ধ ধর্ম পালন করতো, সেটা একসময় অতীত হয়ে গেছে। এখন মানুষ পৌরাণিক ধর্ম পালন করতো, পৌরাণিক ধর্ম অতীত হয়ে গেছে। এখন অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। ভবিষ্যতে কি তারা কি গ্রহণ করবে সেটা ভবিষ্যৎ বলবে। আমরা মুসলিমও কিছু, এখন বাংলাদেশে কত আছি আমরা, 7%, তাই না? কিন্তু আছে, আর 90% ইসলামকে গ্রহণ করেছে। তাহলে এটা কি পরিবর্তন হয়, ধর্মমত পরিবর্তন হয়, রাজনৈতিক মত পরিবর্তন হয়, হ্যাঁ, সামাজিক মত পরিবর্তন হয়। মত আজকে যেটা আছে, একটা সময় এই ধরনের হাজার মতবাদ এসেছে, হাজার মতবাদ হারিয়ে গেছে। তাই মত সেটা ব্যক্তিগত ক্ষেত্রে, জাগতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমাদের একটা ব্যক্তিগত মত থাকতে পারে। সেই মতের বিশেষ মূল্য আছে, বিশেষ দেশে, বিশেষ কালে, বিশেষ পাত্রের কাছে সেই মতের মূল্য আছে। কিন্তু বিষয়টা যেখানে পারমার্থিক, বিষয়টা যদি দেশ কাল পাত্রের ঊর্ধ্বে হয়, সেখানে মতের কোনো মূল্য আছে কি না। সেখানে আমার ব্যক্তিগত মতের কোনো মূল্য সেখানে নেই। ঈশ্বর বা একটা বিশ্ব স্রষ্টা আছে, এই মতবাদগুলো যখন এসেছে, তার আগেও তিনি ছিলেন, আর এখনো তিনি আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, আমরা মানুষ আসার আগে থেকেই এই পৃথিবী সৃষ্টি হয়েছে, তাই না? তো এটা আমার মত, আমি বললাম না 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 না, এটা আমার মত না, তাতে কিছু আসে যায় কি না, কারণ বিষয়টা আমার মতের উপর নির্ভর করে না। এটা দেশাতীত, এটা কালাতীত, এটা পাত্রাতীত। বিষয়টা যেখানে দেশ কাল পাত্রের ঊর্ধ্বে, সেখানে মত কোনো মূল্য বহন করে না। সেখানে একটাই মত, সেখানে একটাই পথ। তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে, পারমার্থিক ক্ষেত্রে, সেখানে যত মত তত পথ কথাটা চলে না। জাগতিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে যত মত তত পথ চলতে পারে, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে, পারমার্থিক ক্ষেত্রে একটাই মত আর একটাই পথ। আমরা যদি একটু গীতার দিকে দেখাই, আমরা কি বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে কি করি, কি বলছেন তারা? গীতার যেটা সার কথা, অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজঃ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। বলা যেতে পারে এটা গীতার সার কথা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এ যদি সরল অর্থ বলি, তাহলে বলবো কৃষ্ণ বলছেন, সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, চিন্তা করব না। এই না সরল অর্থ। এখন প্রশ্ন এসে যায়, এই কৃষ্ণকে যিনি বলছেন সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণ নাও, কে তিনি? কেন তার শরণ নেব? তাকে শরণ নিলে সব পাপ কিভাবে মুক্ত হবে? এটা তো আমাদের বুঝতে হবে আগে, তবে না তার শরণ নেব। এখন এই যে কৃষ্ণ শব্দের আমরা তিন ধরনের ব্যাখ্যা পাই। একটা হচ্ছে দার্শনিক ব্যাখ্যা, একটা হচ্ছে রাজযৌগিক বা দেহতাত্ত্বিক ব্যাখ্যা, আর একটা হচ্ছে ঐতিহাসিক ব্যাখ্যা। এই তিন ধরনের ব্যাখ্যা আমরা পাই। প্রথমে হচ্ছে দার্শনিক ব্যাখ্যা। কৃষ ধাতু থেকে কৃষ্ণ শব্দ আসছে। কৃষ মানে আকর্ষণ করা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে আকর্ষণ করছেন, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে, আমার কাছে। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রনাভি, যাকে কেন্দ্র করে সমস্ত জীব জগৎ, সমস্ত গ্রহ নক্ষত্র সবকিছু কি করছে, তাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রনাভি, এই যে কেন্দ্রবিন্দু, তাকে বলা হচ্ছে কি কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং ভগবান। এখানে কৃষ্ণ মানে স্বয়ং ভগবান, বিশ্ব স্রষ্টা। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি অনাদিকাল থাকবেন। তিনি কি বলছেন?
সব কিছু ত্যাগ করে মামেকাং শরণাং ব্রজ, শরণং ব্রজ, মাম একাং শরণং ব্রজ, কেবল আমার শরণ নাও। মাম একাং, কেবল আমার শরণ নাও। বলেন না রাধার শরণ নাও, দুর্গার শরণ নাও, বলরামের শরণ নাও, বলেছেন কি না? কি বলেছেন? মাম একাং শরণং ব্রজ, কেবল আমার শরণ নাও। আমরা 4 পয়সার পাতার সাথে হরিয়াই গৌরাই নিতাইয়া কতজনকে ডাকতে থাকি, সে একের শরণ কি নেই আমরা? না। কিন্তু কৃষ্ণ কি বলছেন? মাম একাং শরণং ব্রজ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রনাথী, সবাইকে ডাকছেন, আয় আয় আয়, কাছে কাছে কাছে। এই যে কাছে আয়, কি বলছেন? মামেকাং শরণং ব্রজ, ব্রজ শব্দের অর্থ শুধু কি আয় বলছেন? সংস্কৃতে আমরা 4টা ধাতু পাই ব্রজ শব্দের পর্যায়বাসক, চল ধাতু, চর ধাতু, অর ধাতু, আরটা হচ্ছে ব্রজ ধাতু। চল মানে চলা, মানুষ চলে, আমরা হেঁটে চলছি, এটাকে কি বলা হয়? চল। গরু খেতে খেতে চলে, তাই না? এই যে খেতে খেতে চলা, এটাকে কি বলা হয়? চড়া। গরু চলে, মানুষ কি চড়ে? মানুষ চলে, কিন্তু যদি বাদাম ভাজা খেতে খেতে চলে তাহলে সেটাকে কি বলবো? চড়া হয়ে গেল। সেটা চড়া হলো না? কখনো কখনো আমরাও চলি, তাই না? গরুর মতো পশু চলে, মানুষও কখনো কখনো চলে, মানুষ চলেও চলে। তো যখন খেতে খেতে চলে সেটাকে কি বলছি? চড়া। আরটা হচ্ছে কি? অর্থাৎ থেকে হচ্ছে পর্যটন, যখন জ্ঞান আহরণ করতে করতে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরছে তাকে কি বলা হয়? পর্যটন। অর্থাৎ জ্ঞান আহরণ করতে করতে চলছে, সেটা হলো অটোধাতু থেকে আসছে। আর একটা হচ্ছে ব্রজ। ব্রজ মানে আনন্দের দোলায় দুলতে দুলতে, আনন্দে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে চলা। কার দিকে? সে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি চক্রনাভী, সেই পুরুষোত্তম পরম পুরুষ, সেই কৃষ্ণ, তার দিকে জীব কি করছে? আনন্দের দোলায় দুলতে দুলতে এগিয়ে এসো। তিনি বলছেন মামেকাং শরণং ব্রজ, আনন্দের দোলায় দুলতে দুলতে ভাসতে ভাসতে আমার কাছে এগিয়ে এসো, আমার শরণে এসো। দুঃখ কষ্ট করতে করতে আসো না, কিভাবে আসতে হবে? আনন্দের দোলায় দুলতে দুলতে, তাই না? আনন্দ সাগরে ভাসতে ভাসতে এগিয়ে চলো, তার স্মরণে চলো। তাহলে তার স্মরণে যখন যাব তখন তাহলে তিনি কি? তিনি আনন্দের মূর্তি, তাই না? তিনি আনন্দ ঘন সত্তা, তাই না? তার কাছে যখন যাচ্ছি, যে যতটা যাচ্ছি ততই আনন্দ পাচ্ছি, তিনি আনন্দ স্বরূপ। যতই তার কাছে আমরা এগিয়ে যাই ততই আমরা কি হয়? আনন্দ সাগরে ভাসতে থাকি, তাই না? তিনি আনন্দ স্বরূপ। তাই যে আনন্দের দোলায় ভাসতে ভাসতে চলা, সেটা কি? এই যে চলা, চলা কোথায় গিয়ে? পথ দিয়ে, তাই না? আনন্দের সাথে চলা, তাহলে পথটা কি হলো? আনন্দ মার্গ। পথটা কি হলো? আনন্দের পথ। তাহলে ঈশ্বরের কাছে যাওয়ার পথটা কি? আনন্দের পথ। সেটা কি দুঃখের পথ? দুঃখের পথ কি সেটা? না, দুঃখের পথে আমরা কেউ চাই না, আমরা কেউ দুঃখ চাই না, আমরা সবাই আনন্দ। আমি একটু পরে আলোচনায় আসছি। তাহলে কি হলো? এই যে আনন্দের তোলায় দুলতে দুলতে তার দিকে এগিয়ে চলা, এই যে পথটা আমার থেকে তার, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রনাভী, সমস্ত জীব আপন আপন সংস্কার অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় রয়েছি, যার যার সংস্কার অনুযায়ী সবাই ব্যাসার্ধের দ্বারা সেই কেন্দ্রের সঙ্গে যুক্ত, তাই না? একটা তার থেকে যদি একটা সরল রেখা কেন্দ্রের সঙ্গে যুক্ত করি তাহলে কি হবে? সেটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। কেন? জীব কি করছে? তাকে কেন্দ্র করে চারদিকে সে ঘুরছে। এটা যদি কেন্দ্র হয় তার চারদিকে আমরা ঘুরছি, তাই না? প্রতিটা জীব ঘুরছে, কেউ এখানে ঘুরছে, কেউ এখানে রয়েছে, কেউ এখানে রয়েছে, কেউ এখানে রয়েছে, কেউ এখানে রয়েছে। আপন আপন সংস্কার অনুযায়ী তার দূরত্ব বাড়ছে বা কমছে। কিন্তু এই ব্যাসার্ধের বাইরে কেউ আমরা না, সবারই ব্যাসার্ধ আছে, কারো কম কারো বেশি। যার দূরত্ব বেশি সে অনেক দূরে, হয়তো সে জড় হয়ে গেছে, ইট কাঠ বায়ু পাথর, সে কি রয়েছে? অনেক দূরে রয়েছে, তার থেকে জড় হয়ে রয়েছে। তার থেকে যে
যেখানে প্রাণের উন্মেষ ঘটেছে সে আরেকটু কাছে, যখন পশু পাখি হলো সে আরেকটু কাছে, যখন সে মানুষ হলো তখন সে আরো কাছে, মানুষের মধ্যে যার চেতনার বিকাশ বেশি সে আরো এগিয়ে হচ্ছে। যে সাধক সাধনার দ্বারা তার কাছে যাচ্ছে, এগিয়ে চলেছে সচেতন ভাবে, সে আস্তে আস্তে কি হচ্ছে একটা সময় তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তাই না? এই যে সে এগিয়ে চলেছে, এই যে যে পরিধি থেকে এই যে যে কেন্দ্র পর্যন্ত এই যে যে একটা সরল রেখা আঁকলে যে জায়গাটা, যে দূরত্বটা, তাকে কি বলছি? ব্যাসার্ধ। আমরা সবাই সেই কেন্দ্রের সঙ্গে, সেই ঈশ্বরের সঙ্গে এই ব্যাসার্ধের দ্বারা যুক্ত। এই যে ব্যাসার্ধটা সেটা কি? আনন্দের পথ। এই পথটাই হচ্ছে কি? আনন্দ মার্গ। তাহলে আমাকে যেতে গেলে কোন পথে যেতে হবে? উল্টো দিকে যদি যাই তাহলে তার থেকে দূরে সরে যাব। হয় আমার ব্যাসার্ধ বাড়াতে পারি কর্মের দ্বারা, অথবা ব্যাসার্ধ বাড়াতে পারি বা কমাতে পারি, তাই না? এছাড়া তো আমি ঘুরছি চারিদিকে, সবাই আমরা ঘুরে চলেছি। তার কাছে যেতে গেলে আমার ব্যাসার্ধ কমাতে হবে, অথবা আমি খারাপ কাজ করলে আমি তার থেকে ব্যাসার্ধটা বেড়ে যাবে, তাই না? তাহলে এই যে যখনই এই যে বেড়ে যাওয়াটা সেটা কি? দুঃখের পথ। আর তার কাছে যাওয়াটা হচ্ছে কি? আনন্দের পথ। তিনি বলছেন আনন্দের দোলায় ভাসতে ভাসতে আসো, এসো। তাহলে এই যে তার দিকে আনন্দের দোলায় ভাসতে ভাসতে আসা, এই যে পরিধি থেকে এই যে বিন্দুটা, জীব থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে কি বলা হচ্ছে? আনন্দ মার্গ। এই দূরত্বটা কি? আনন্দ মার্গ। তাই আনন্দ মার্গ ছাড়া কোনো পথ আছে কি? তার কাছে যেতে গেলে আমাদের এই আনন্দের পথেই যেতে হবে। তিনি তাই বলছেন কি? মামেকাং শরণাং ব্রজ। আনন্দের দোলায় ভাসতে ভাসতে আমার কাছে এসো, আমার শরণে নাও। তাহলে আনন্দ মার্গ ছাড়া দ্বিতীয় কোনো পথ আছে কি? না। জিনিসটা বোঝাতে পেরেছি? আমি আগে প্রথম বলেছি যে আনন্দ মার্গই একমাত্র পথ, তাই না? এই জগতের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে গেলে একটাই পথ, সেটা কি? আনন্দ মার্গ। তাকে এই পথে যেতে হবে। আর যোগ মানে কি? মিলন। আমরা তার সঙ্গে মিলতে চাই। তো এটা গেল কি? আমরা বলছিলাম কৃষ্ণ শব্দ নিয়ে ব্যাখ্যা করছিলাম, দর্শনের কৃষ্ণ। এরপরে আসছে কি? দ্বিতীয় হচ্ছে রাজযোগিক কৃষ্ণ, যোগের কৃষ্ণ বা দেহতাত্ত্বিক কৃষ্ণ। যোগ দর্শন বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে, আমার এই দেহেই আছে। আমাদের এই দেহটা, এই বিশ্ব যেমন পঞ্চভূতের তৈরি, তেমনি আমাদের এই যে দেহটা, এটাও পঞ্চভূতের দ্বারা তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরু, এই পঞ্চতত্ত্বের তৈরি। তো আমাদের দেহের যে মেরুদণ্ডটা রয়েছে, সেই মেরুদণ্ডের মধ্য দিয়ে যোগশাস্ত্র বলছে যে তিনটে নাড়ি প্রবাহিত হয়েছে, ইড়া, পিঙ্গলা আর হচ্ছে সুষুম্না। সুষুম্না নাড়িটা আমাদের এই যে মেরুদণ্ডের যে শেষ হাড়টা, তাকে বলা হয় কি? কুল। যার পর আমার পুরো দেহের মেরুদণ্ডের ভারটা নির্ভর করে। সেই যে কুলে মানুষের যে জীব ভাব, যাকে তন্ত্রে বলছে কুলকুণ্ডলিনী শক্তি, আর বৈষ্ণব শাস্ত্রে বলছে রাধা বা লাদিনী শক্তি। সেই লাদিনী শক্তি 3.5 পাকে সুপ্ত অবস্থায় রয়েছে। তো সেই কুণ্ডলিনী শক্তিকে কি করতে হবে? ওখানে রয়েছে, একে বৈষ্ণব শাস্ত্রে বলছে রাধা বা লাদিনী শক্তি, আর তন্ত্রে বলছে কি? কুলকুণ্ডলিনী শক্তি। আর এই সহস্রার চক্রে সেখানে রয়েছে কি? চৈতন্য সত্তা, তাকে তন্ত্রে বলছে পরম শিব, আর বৈষ্ণব শাস্ত্রে বলছে কৃষ্ণ। তো এই যে তিনটে নাড়ি, সুষুম্না সোজা চলে আসছে এই ব্রহ্মরন্ধ্র পর্যন্ত, আর ইড়া পিঙ্গলা ডাইনে বাই হতে হতে বিভিন্ন জায়গায় মিলতে মিলতে বাম নাসা দিয়ে ইড়া আর ডান নাসা দিয়া পিঙ্গলা বেরিয়ে গেছে। এরা যেখানে যেখানে মিলিত হয়েছে তাকে বলে একটা চক্র। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, তারপর হচ্ছে কি? আজ্ঞা চক্র, তারপর হচ্ছে কি? সহস্রার চক্র। তো এই সহস্রার চক্রে রয়েছে চৈতন্য সত্তা, যাকে তন্ত্রে বলছে পরম শিব, বৈষ্ণব শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ। তো এই যে মানবাধারে যে চৈতন্য সত্তা, যে কৃষ্ণ, একেই বলা হচ্ছে কি? যোগের কৃষ্ণ বা দেহতাত্ত্বিক কৃষ্ণ বা বায়োলজিক্যাল কৃষ্ণ। তাহলে কৃষ্ণ কোথায় রয়েছে? আমাদের প্রত্যেকের মধ্যে তিনি রয়েছেন।
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা শাস্তি, বলছেন না? আমি প্রতিটি সত্তার মধ্যে আত্মা রূপে বিরাজ করি। কিভাবে বিরাজ করি? আত্মা রূপে। কেমন? যেমন আকাশে একটা সূর্য, এখন এখানে 1000টা পাত্রে যদি জল রাখা হয় তাহলে কি হবে? 1000টা পাত্রে তার প্রতিবিম্ব পড়ে। এখন সূর্য কি 1000টা? না, একটাই সূর্য, কিন্তু 1000টা পাত্রে তার প্রতিবিম্ব পড়ছে, 1000টা সূর্য আমরা দেখতে পাই, তাই না? ঠিক তেমনি এক কৃষ্ণ, তিনি জগৎপতি, আর প্রত্যেকটা জীব, এই যে জীবের দেহরূপী পাত্রে মণ্ডপী জলের মধ্যে সেই পরমাত্মার কি কৃষ্ণের যে প্রতিবিম্ব, সেটাকে বলেছে কি আত্মা বা জীবাত্মা। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে সেই কৃষ্ণ তিনি রয়েছেন আত্মার রূপে, তাই না? কি আছে না? আমাদের যে আত্মা, এই যে চৈতন্য সত্তা, যেটা বললাম সহস্রাচক্রের যে চৈতন্য সত্তা, সেটা কে? আসলে সেই পরমাত্মারই প্রতিবিম্ব। যেটা বলছি যোগের কৃষ্ণ, সেই যোগের কৃষ্ণই কোথায় রয়েছেন? আমার মনের মধ্যে, আমার সহস্রার চক্রে, তাই না? তো এই যে কৃষ্ণ, তিনি রয়েছেন আমার মনের মধ্যে, কিন্তু আমরা খুঁজি তাকে কোথায়? মন্দিরে, মসজিদে, মূর্তিতে, পাহাড়ে, গুহায়। আমরা তাই তাকে পাই না। বাইরের যে চোখটা, সেটা বাইরের বস্তু দেখে, কিন্তু ভিতরে কোনো কিছু দেখতে পাই কি না? আমার যে বাইরের কানটা, সে বাইরের শব্দ শুনে, ভিতরের শব্দ শুনতে পাই কি না? তাহলে ভিতরের শব্দ যদি শুনতে হয়, যদি ভিতরে সেই আমার মনের মধ্যে যিনি রয়েছেন তাকে যদি দেখতে হয়, তাহলে বাইরের চোখ দিয়ে দেখা যাবে কি না? বাইরের কান দিয়ে তাকে শোনা যাবে না। তাকে শুনতে গেলে আমার ভিতরের কানকে জাগ্রত করতে হবে, আমার ভিতরের চোখকে জাগ্রত করতে হবে। তা যদি করতে পারি, তাহলেই তাকে আমরা দেখতে পাবো, তাকে আমরা শুনতে পাবো। তাছাড়া কি সম্ভব? না। তাই গীতায় বারবার কৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যোগী হব। অভ্যাস যোগের দ্বারা এই চিত্তকে সংযত করে। যদি চিত্ত সংযত না হয়, তাহলে মন একাগ্র না হয়, যদি না হয়, তাহলে তাকে আমরা দেখতে পাবো না। কারণ তিনি রয়েছেন মনের মধ্যে। মনের মধ্যে তাকে দেখতে গেলে আমার মনের মধ্যে ডুব দিতে হবে। আমরা যত মহাপুরুষকে দেখছি, সেই স্বামী বিবেকানন্দ বলি, লোকনাথ বাবা বলি, রামকৃষ্ণদেব বলি, ঋষি অরবিন্দ বলি, সবাই কি করছেন? শঙ্করাচার্য সবাই যোগ করছে, চোখ বন্ধ করে অন্তর্জগতে ডুব দিচ্ছেন। কারণ বাইরের চোখে তাকে দেখা যাবে না, তাই বাইরের চোখ বন্ধ করে অন্তর চোখে তারা দেখার চেষ্টা করছেন, অন্তর্জগতে তারা ডুব দিচ্ছেন। এই যে অন্তর্জগতে ডুব দেওয়া, সেইটি হচ্ছে কি যোগ সাধনা। বারবার গীতায় তাই কৃষ্ণ বলছেন, হে অর্জুন, যোগী ভব। অভ্যাস যোগের দ্বারা চিত্তকে সংযত করো, এছাড়া কোনো পথ নেই। তাহলে এই যে যে কৃষ্ণ, তাহলে তিনি কোথায়? তিনি রয়েছেন আমাদের মনের মধ্যে, তাই না? তিনি রয়েছেন আমাদের আত্মার রূপে, সেই কৃষ্ণ রয়েছেন। তাহলে এটা হলো কি? এটা হচ্ছে যোগের কৃষ্ণ বা দেহতাত্ত্বিক কৃষ্ণ। তিনি রয়েছেন আমাদের সবার মনের মধ্যে। আর একটা কৃষ্ণকে বলছি ঐতিহাসিক কৃষ্ণ। আজ থেকে 3500 বছর আগে, মতান্তরে 5000 বছর আগে, কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন এক বিরাট পুরুষ। তিনি হচ্ছেন কে? ঐতিহাসিক কৃষ্ণ, যিনি মহাভারতের রূপকার, পার্থ সারথী কৃষ্ণ। তিনি যোগারূঢ় হয়ে অর্জুনকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, আহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়াস্যামি মা শুচি। সব কিছু ত্যাগ করে কেবল আমার শরণে আসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তাই না? তাহলে তাকে পেতে গেলে কি করতে হবে? সেই কৃষ্ণ যিনি বলেছিলেন অর্জুনকে, সেই কৃষ্ণ কি আমাদের সামনে আছেন? না, তিনি অনেক আগে, সেই 3500 বছর আগে তিনি তার পার্থিব দেহ ত্যাগ করেছেন। তাহলে এখন আমরা কি করব? তিনি রয়েছেন কোথায়? আমার মনের মধ্যে, আত্মার রূপে। আত্মা গুড়াকেশ সর্বভূতা শাস্তি, প্রতিটি সত্তার মধ্যে তিনি আত্মার রূপে রয়েছেন। তাকে যদি আমাকে খোঁজ করতে হয়, তাহলে আমাকে মনের মধ্যেই খোঁজ করতে হবে।
তিনি মনের মধ্যে রয়েছেন। তো এই যে বলছেন কে, সেই পার্থসারথী কৃষ্ণ। তাহলে এই তিন কৃষ্ণ কি আলাদা? না, একই যোগসূত্রে গাঁথা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রনাভি, তিনি প্রতিটি সত্তার মধ্যে আত্মার বিরাজমান।